প্রিয় দর্শক, তৃতীয় মাত্রায় আপনাদেরকে আবারও স্বাগত। আমরা এই মুহূর্তে রয়েছি সংসদ প্লাজার পূর্ব পাশে। এখন আমরা কথা বলবো সুদূর লক্ষ্মীপুর থেকে আগত একজনের সাথে। জানতে চাইব লক্ষ্মীপুরের একজন মন্ত্রীও শপথ নিয়েছেন, লক্ষ্মীপুর ৩ শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। এবং আমরা এখন যার সাথে কথা বলবো উনি ওনার পরিচয় দিবেন এবং ওনার কাছ থেকে জানতে চাইব এই লক্ষ্মীপুরের কিছু সন্তান যিনি এমপি মন্ত্রী হয়েছেন এবং ওই ওনার নিজ আসনে যিনি এমপি হয়েছেন এই বিষয়ে আজকের এই শপথ অনুষ্ঠানে উনি কি আশা প্রত্যাশা করছেন। আপনার নাম এবং পরিচয়। বিসমুল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আবুল কাশেম। আমি রামগঞ্জ সরকারি কলেজের সাবেক এজিএস ছিলাম এবং ছাত্রদলের সাথে দীর্ঘদিন সম্পৃক্ত ছিলাম। পরবর্তীতে আমি গত কয়েক বছর আগে আমি রামগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে ছিলাম। তো আমি আসলে প্রথমেই আমাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের রাজনৈতিক আদর্শিক নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আর আজকের এই শুভ দিনে সবচেয়ে বেশি মনে পড়ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমৃত্যু আমাদের জন্য সংগ্রাম করে গেছেন এই দল এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ভোটাধিকার জন্য। তো আজকে ভোটাধিকার যে ভোট হয়েছে বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর এবং রক্তপাতহীন ভোট আর কখনো হয়নি। তো আমি বর্তমান যারা ভোট করাইছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকের যে শপথ অনুষ্ঠান আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হিসাবে হয়েছেন, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। তো আমি ওনার কাছে আশা করব বাংলাদেশের বর্তমান যে আগামী 2-1 দিন পরে আমাদের রমজান, আইন শৃঙ্খলা এবং দ্রব্যমূল্যের যেন উনি একটু নজর দেন। এটা এই মুহূর্তে খুবই জরুরি। এই দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা যদি আমরা সফল করতে পারে তাইলে প্রাথমিক বিজয় হবে আমাদের এই। আর হলো আমাদের যে এমপি হয়েছেন শহীদুদ্দিন চৌধুরী, তিনি ছাত্রদলের সোনালী ফসল। আমরা ওনার কাছে লক্ষ্মীপুরের, সারা বাংলাদেশ তো আশা করবে, বিশেষ করে লক্ষ্মীপুরেরও আমরা ওনার কাছে ব্যাপক আশা ভরসা রাখছি। আর আমাদের যে এমপি হয়েছেন সাবেক ছাত্রনেতা আমাদের সাদাত হোসেন সেলিম ভাই, উনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন আইন শৃঙ্খলা এবং মাদকের বিরুদ্ধে উনি 0 টলারেন্স করবেন। তো সেই হিসাবে আমরা ওনাকে সহযোগিতা করবো। ওনার কাছে আমরা সার্বক্ষণিক আমাদের বাংলাদেশের যেই